ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন নামের একজন নিহত হয়েছেন। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি সকালে হরিণাকুণ্ডুর হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মোশাররফ হোসেন ওই এলাকার খবির মণ্ডলের ছেলে, পেশায় একজন মোহরি। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাতে ওয়াজ মাহফিলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজ সকালে মোশাররফ নিজ কলা বাগানে কলা কাটতে গেলে সে সময় সাইদ হোসেন গ্রুপের সমর্থক সাইদ, মোস্তাক, অন্তরসহ 10-12 জন হানেফ মণ্ডলের সমর্থক মোশাররফের উপরে ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সেখানে উপর্যুপুরি বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতে মোশাররফ মারা যায়। ও সময় মোশাররফের ডাক চিৎকারে হানেফ, নাসির, রবিন, খালেক সহ অন্যান্যরা ছুটে আসলে তারা সহ উভয় পক্ষের 6 জন আহত হয়। কালকে রাত্রিবেলা ওনারা বাপে বিটাই ঝগড়া করছে, সেখানে আমরা যে মীমাংসা করে দিলাম, এ করলাম তা করলাম করে বাড়ি চলে আইছি। আমরা জানি না যে ওরা ঢাল ফেলা নিয়ে তেরাম মারামারি হুড়োহুড়ি করবে। আমরা সকালে কলা কাটতে যাচ্ছে, আমার ছোটো ভাইটা ধরে কুপিয়ে মেরে ফেললো। সাইদ কুপাই আছে, মুস্তাক কুপাই আছে, অন্তর কুপাই আছে, তারপরে আপনার ইটা ওই জুব্বার আছে, মনিরুল আছে, আমিরুল আছে, নাজমুল আছে, আলিম আছে, এরা সব কুপাইল। এ ঘটনার নামে সঠিক বিচার চাচ্ছি। আমি ফাঁসি চাই, আমি এদের ফাঁসি চাই। এম এ আব্দুর রউফ জানান, ঘটনাস্থলে অবস্থান করছি। এ ঘটনায় এখনো কোনো মামলা বা আটকের ঘটনা ঘটেনি। এলাকায় থমথমি পরিস্থিতি বিরাজ করছে, সে কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইমন হাসান, LTV বাংলা।